কেন আপনার মজা নাই। যার নাম বেশি লওয়া যায় তার আপনার আস্তে আস্তে কদর কমি যায়। বউর নাম লওয়া যায় জরুরতান, ডাকাটা কি করতে হই হুই এটা না হইয়া জরুরতে যদি অলি আওলাদ ভাইলাও তে সম্মানে আপনার আওলাদর নাম তোয়াকুল, ও আপনি তোয়াকুল কইতে পারে তোয়াকুলের মা খানো ভাই শুনি যাও। ইকানোর মাঝে গুণা নাই। আওলাদর নামে মায়ের বউরে সংবোধন করা ওখানো সব। আওলাদর নাম লইয়া আপনার ওয়াইফরে ডাকা ওখানো সব। জরুরতে বউর নাম লওয়া যাইজ, তবে বেয়াদবর লাগান উবাইতে বইতে আটিতে খাইতে ঘুমাইতে কোনোখানো যাইতে গাড়ি তুটিতে ডাক্তারের কাছে গিয়ারলে মিয়া সাহর কাছে গিয়ালে এই দিলারা ইয়ন ডাক্তারে ডাকিতে তোরে ডাক্তারে খালি টোল টোলে আসা দিলারা কই খে চিন্তা করতে করতে আপনার বই না কিতা হ্যাঁ জি না আমরা গরুর আমরা গরু মানুষ কিতো হয়েছে স্যার বলে না তুমি যেভাবে নাম ধরিয়া ডাকর হয় ইলা মানুষে বনিন তোরে মাথায় ফুলিন তোরে মাথায় আমি মনে করছি তোমার বই নইতে পারে। গতিকে আপনার গাড়ি তুটতে সময় দিলারা উঠি যাও লামতে দিলারা লামি যা দিলারা ডাক্তারে ডাকিতরা দিলারা মাস্টার সাহেবে ভাইতা ও সকলতা যদি খালি বউর নাম খোয়াত থাকো তাহলে আপনার কি বলেন তো এই কানো লজ্জত কমি যাব যাইজ আছে। জরুরত হিসাবে সবসময় ডাকো অসুবিধা নাই। বেলা জরুরত যেন ইশারা আশারায় খাম হয়ে যায় ইনো নামটা না লওয়া উত্তম। বউয়ে সর্ব অবস্থায় লওয়া যায় যদি আপনার জরুরত পড়ে। এমনি আপনার বেটিনতে বেটাইনতোর নাম ধরা বেয়াদবি, আদবর খেলাফ, সম্মানের খেলাফ। তাই আমার ভাই অকল বুজুর্গ হল এখন আমরা মাত্রে লইয়া আগে দিয়ে যাই বহু করে পিছনে ভরিয়া আইছি। এই জমিনের মধ্যে আপনার আদম আলাইহিস সালামে আওলাদ লইয়া সংসার করছলা আপনার বেড়াইছে না আইছে না। আমরা আওলাদ বিয়া দেওয়ার বাদে আদমে আওলাদ বিবাহ দিছেন করো দরবার লাগছে নি। আওলাদ বিয়া শাদী হওয়ার বাদে ফইলা তো মা বাপ। এখন বিয়া শাদী হইছে আদমর অলি আওলাদ, একজন হইছেন হৌর আর একজন হলি। আদম হওয়ার আওলাদ নাই নি। আওলাদর বিয়া যখন আওলাদর লাগে হইছে মা বাবার সম্পর্ক তো আছেও, ফিরিয়া সম্পর্ক কোনটা হইছে, ব্যবহারের সম্পর্ক কোনটা হইছে বিয়ার কারণে। একজন হইছেন হৌর একজন হইছেন হলি। গুরুত্ব কোনটার? রক্ত। যেহেতু এরার রসে জন্ম নিছ মা বাপ প্রথম, তাই হইয়া থাকলো মা বাপ হিসাবে প্রথম। 2 নম্বর যেহেতু এরার আওলাদর মাঝে বিয়ে হইছে তাই আপনার শ্বশুর শাশুড়ি। এখন আপনার কি বলে মা বাবার যেমন মর্যাদা শ্বশুর শাশুড়ির ইয়া তাক লগি বলা মর্যাদা। যতদিন পর্যন্ত এই জমিন আমরা শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো ভাববো না ততদিন পর্যন্ত সংসারের মধ্যে সুখ আসবে না। এই জমিনের প্রত্যেক মানুষে চায় গরুর মাঝে বউ আনতো, অগু দিয়া খাম করাইতো, লজ্জত পাইতো, ফুলি বিয়া দিত, হিনো আবার চিকটা নাইয়া রাখে। খবরদার হৌরর ভাত পানি তেল দিস না, হৌরর ডাক বেশ কান্দা লইস না। হন দিছিনি তোরে খালি হোলির মাথা উকইন বাঁচিতে, তোরে দিছিনি খালি শ্বশুরির উকইন বাঁচা থাকতে আর ভাত তেল দিতে, ওষুধ খাওয়াই দিতে, বিছনা জারিয়া দিতে। মরি যাবি নিলে খাম করিয়া। ফরর ফুড়ি আনলে চাই হিগু খাম করাইয়া মারিলিত, আর নিজের মেরে চাই খালি বাছাই বাছাই রাখতো। যে মানে অন্যর তাকি উপকার লইতো চায় আর নিজে উপকার করে না, ক্ষতি করতো চায়, এই জীবনে কোনোদিন সুখী হইতা নাই। ও তার লাগি মাইয়া সংসার করাইতে হইলে আগে আপনার সতর্ক করিয়া দেওয়া। বাপর বাড়ি আসলে খাম কাজ কম করছো, আমরা করি লিছি, আমরা চালাইয়া গেছি। এখন তুমি নয়া জায়গার যারা তোমার কর্ময় ধর্ময় ব্যবহার আচরণে যাতে কেউ কোনো দুঃখ পায় না, হর হরিরে মা তাকি মর্যাদা দিও, বাবা তাই মর্যাদা দিও, ডাকে কিনারে লইও, নরম গলায় কথা করিও, তাদের পাশে সব সময় থাকার চেষ্টা নিও, তাদের আপনার ব্যবহার দিয়ে কোনো দুঃখ দিও না। যদি শুনি তাহলে তুমি আমার মাইয়া নাই এমন সতর্ক দিয়া দেওয়া যায়, তাহলে আমরার এলাকার কোনো গড় জলদি ভাঙ্গিত নাই। সাইরে বরমাইনারে স্ত্রীর সঙ্গ করো বঙ্গ, তাকিতে জুয়ানি বাইরে তাকিতে জুয়ানি। আর যেই জায়গায় রাখি আছে আল্লাহ 1600 গুভিনী মুমিন জাননি, দয়াল মুর্শিদ দন মায়ার কাঙ্গালিনী। সাধনা তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি, আর দয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে সাধনার সুড়ানি মুমিন জাননি, মুর্শিদ দন মায়ার কাঙ্গালিনী।
ও মুমিন জাননি দয়াল মুর্শিদ দন মায়ার কাঙ্গালিনী যে পাইয়াছে সাধনার তাল উঠায় রত্নমণি বাইরে যে ভাইয়াছে সাধনার তাল উঠায় রত্নমণি আর দম কুশলে লয় তুলিয়াবে কৌশলের ফানি মুমিন জাননি দয়াল মুর্শিদ দন মায়ার কাঙ্গালিনী সৈয়দ শাহানুরে হইন যারো মুর্শিদ গুনি ও ভাই সৈয়দ শাহানুরে হইন যারো মুর্শিদ গুনি অন্ধকার কুটুরির ভিতর ফুটাইবা সান্ধুনি মুমিন জাননি দয়াল মুর্শিদ দন মায়ার কাঙ্গালিনী মুর্শিদ আমার মায়ার কাঙ্গালিনী মুমিন জাননি দয়াল মুর্শিদ দন মায়ার কাঙ্গালিনী সাধনা বড় কঠিন জিনিস ই জমিন সাধনায় সিদ্ধি লাভ যা সাধনা করবায় তাত মজা পাইবাই সাধনাত মজা মিলে সাধনা বলতে আপনার ফিরাকির সাধনা হইয়ার না সাধনা কইতে সময় আপনার জিন সাধনা হইয়ার না আল্লাহর বন্দেগান সৃষ্টি বলতে সব সাধনা সবই হইয়া তার লগে আপনার সাধনা ছেলের সাধনা করা লাগে মেয়ের সাধনা করা লাগে ভাইয়ের সাধনা করা লাগে বোনের সাধনা করা লাগে আরে আপনার কি বলেন তে ছেলের সাথে বউ আনলে বউ সাধনা করা লাগে যেদিন তুমি সাধনার তাল হিকিলি ভাই ছেলেও কথা মানবো বউয়েও মানবো ভাইয়ে মানবো বইনে মানবো সন্তানে মানবো ভাড়া প্রতিবেশীয়ে মানবো সাধনার তাল জানো না তাহলে কখন কোনোদিনও আপনার শান্তি পাইবে না এজন্য সাইরে ফরমাইছেন সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি আরে সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি দয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে সাধনার সুলানি মুমিন জাননি মুর্শিদ দন মায়ার কাঙ্গালিনী যে সাধনা জানে যার পরিবারও শান্তি আছে তারে জিকার করো ভাই তোমার পরিবার কেমনে শান্তি করলাই আমার তো শান্তি চলে তুমি শান্তি কিলা ও তার কাছে গেলে সাধনার হালত বুঝবাই ভাই তার লগে চলিয়া দেখো হে কিলা বউ মাতায় হে কিলা বাই মাতায় কিলা বইন মাতায় কিলা ছেলের বউর সঙ্গে আচার আচরণ ব্যবহার মাত কথা করিয়া থাকে যখন তার হালতটা দেখতে ভাই সেটা যদি তোমার পরিবারও প্রয়োগ করো ব্যবহার করো তোমার পরিবারও সাধন হয়ে গেছে আর বেড়া নাই এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষণীয় বিষয় থাকছে আমরা এলাকার মাঝে দেখা যায় স্বামী স্ত্রীর ঝগড়া শ্বশুরে আপনার বউয়ের ঝগড়া শ্বশুরিয়ে আপনার বউয়ের ঝগড়া অশান্তি আর অশান্তি গড় থাকি আপনার গড়ের মাঝে শান্তি মিলে না 24টা ঘন্টা অশান্তি বিরাজ করে সেই গড়ে শান্তি করতে হইলে কোরআন হাদিসের আলোতে গড়ে শান্তি করা লাগে নবীজি ফরমাইছেন তোমাদের মধ্যে তোমরা তোমাদের স্ত্রী সন্তানের সঙ্গে বালা ব্যবহার করো খাইরুকুম লিআহলিকুম ওয়া খাইরুকুম লিআহলিকুম ওয়া আনা খাইরুম মিন আহলি তোমাদের মধ্যে ইয়া তাংলো মানুষ বালা যে তার পরিবার পরিজন বউ বাচ্চা তাদের মধ্যে বালা আর আমি নবী হইয়া থাকলাম আমার আহলের মধ্যে বালা আমি নবীজি আমার পরিবার পরিজনের কাছে আদর্শমান তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে আদর্শবান বনো আদর্শ পরিবারের মধ্যে কখনো ঝগড়া বিবাদ হয় না যে পরিবারও আদর্শতা থাকে চরিত্র থাকে যে পরিবারের মাঝে আদব আখলাক থাকে সেই পরিবার আপনার সুখের স্বর্গর সংসারের মধ্যে বাস করিয়া থাকে